নমস্কার বন্ধুরা, রুবিস কিচেন অ্যান্ড ব্লগসে সবাইকে স্বাগতম। চলে এসেছি আবার একটা নতুন রান্নার রেসিপি নিয়ে। আজকে করে দেখাবো চিকেন রেজালা। এই চিকেন রেজালাটা আমি 500 মতন চিকেন নিয়ে রেজালাটা বানিয়েছিলাম। তোমরা চাইলে বেশিও করে নিতে পারো, যেহেতু আমাদের বাড়িতে কম লোক সেই জন্য 500 নিয়ে করেছিলাম। আর তার আগে চিকেন রেজালা বানানোর আগে আমি একটা মশলা তৈরি করে নিয়েছিলাম। এখানে দিয়ে নিয়েছি কাজু, তারপরে দিয়েছি পোস্ত আর কিছু কাঁচা লঙ্কা দিয়ে একটা পেস্ট বানিয়ে রেখে দিয়েছি। তারপরে একটা ভাজা মশলা বানিয়েছিলাম। ভাজা মশলা এটা দিতেই হবে, এটা দিলে চিকেন রেজালার স্বাদটা আরও দ্বিগুণ বেড়ে যায়। দিয়ে নিয়েছি হচ্ছে আস্ত জিরে, ধনিয়া আর 2টো এলাচ, তার সাথে একটু জয়িত্রী দিয়ে ভালো করে ভেজে নিয়ে, কালো কালো ভাজবো না, যাতে কালো না হয় সেরকম ভেজে ঠান্ডা করে আমি পাউডার বানিয়ে নিয়েছি। আর এইদিকে চিকেনটা আমি ভালো করে মেরিনেট করে রেখে দিয়েছিলাম প্রায় 4 ঘন্টার মতন। আর রান্নাটা আমি রাতে করেছিলাম। তোমরা যদি মনে করো দিনে রান্না করবে, তো সেই ক্ষেত্রে সকাল সকাল এনে চিকেনটা মেরিনেট করে রেখে দিলে যতক্ষণ মেরিনেট করে রাখবে তত বেশি চিকেনটা ভালো সফটি হবে। তো যাই হোক, আমি ভালো করে মেরিনেট করে রেখে দিয়েছিলাম। তো একটা কড়াই বসিয়ে দেবো, কড়াই বসিয়ে নেবো, আর কড়াইতে দিয়ে নেবো হচ্ছে রিফাইন তেল, তার সাথে একটু ঘি মিক্সড করে নেবো। দিয়ে তোমরা চাইলে বাটার দিয়েও করতে পারো, ঘি দিয়েও করতে পারো, সর্ষের তেল দিয়েও করতে পারো, কিন্তু ঘি দিলে চিকেন রেজালাতে একটু বেশি ভালো হয়। আমি ফোড়ন দিয়ে নিয়েছি, ফোড়ন দিয়ে 2টো শুকনো লঙ্কা, একটা তেজপাতা আর গোটা গরম মশলা দিয়ে ভালো করে নাড়িয়ে নিয়ে আদা রসুন পেঁয়াজ পেস্ট করে রেখেছিলাম সেটাও দিয়ে নেব। ভালো করে দিয়ে মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে পরে তারপরে দিয়ে যেই মশলা থেকে যখন তেলটা ছাড়বে তখনই মনে করবে মশলাটা আমার কষানো হয়ে গেছে। এরপরে আমি চিকেনটা যে মেরিনেট করে রেখে দিয়েছিলাম সেটা দিয়ে নেব একবার ভালো। আর আমি না চিকেনটা যে দইটা না ছেঁকেই যেহেতু আমি চিকেনটা মেরিনেট করে রেখেছি, সেই জন্য সেই ক্ষেত্রে আমার এখানে জল 1 ফোঁটাও লাগেনি। দইয়ের থেকে প্রচুর জল ছেড়েছিল, সেই জন্য। আর কষা দিয়ে আর একটু রান্নাটা করবো, ঢেকে ঢেকে রান্নাটা করব, আর গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়ে রান্না করব, তাহলে রান্নাটা আরও বেশি ভালো হবে। তো যাই হোক, দেখতেই পেলে দিকে একটা পেস্টটা বানিয়ে রেখে দিয়েছি। আর ভালো করে দেখো আমার চিকেন প্রায় সেদ্ধ হয়ে গেছে। আর এরই মধ্যে দিয়ে নেবো ওই পেস্টটা, যেটা আমি তোমাদের প্রথমে দেখালাম, কাজু বাদাম আর পোস্ত কাঁচা লঙ্কা দিয়ে। এটা দিয়ে নেবো, দিয়ে ভালো করে একটু কষিয়ে নিয়ে গ্রেভিটা একটু ঘন হয়ে আসবে, তখনই দিয়ে নেবো যেই মশলাটা বানিয়েছিলাম পাউডারটা, সেটাও দিয়ে নেবো প্রায় 1.5 চামচের মতন। দিয়ে নিয়ে একটু ফুটে আসলেই গরম মশলা গুঁড়ো দিয়ে নেবো, একটু মিষ্টি দিয়ে নেবো, দিয়ে একটু বাটার দিয়ে নামিয়ে নেবো। তোমরা চাইলে বেরেস্তাও দিয়ে নিতে পারো। কেমন হয়েছে বন্ধুরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার, আর নতুন যারা আছে সাবস্ক্রাইব করে দেবে। চলো, টাটা।